ভারতের বিভিন্ন রাজ্যে ঈদুল আজহায় গরু কোরবানি নিয়ে কঠিন নির্দেশনা জারি করেছে বিজেপি সরকার। বেআইনিভাবে গরু এবং অন্যান্য পশু যেন কুরবানি করা না হয় সেজন্য কড়া নির্দেশনা দিয়েছে তারা। বিজেপি সরকার এক বিবৃতিতে বলেছে, অনুমতি ছাড়া কোনো রাজ্যে কেউ কোনো গরু ও মহিষ জবাই করতে পারবেন না। এদিকে ভারতে ঈদুল আজহায় পশু কোরবানি বন্ধ নিয়ে একই বললেন অভিনেতা অমিতাভ বচ্চন। দেখলে অবাক হয়ে যাবেন আপনি। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। কুরবানি ঈদ যত ঘনিয়ে আসছে, ভারতের বিভিন্ন রাজ্যে মুসলমান সম্প্রদায়ের মধ্যে ততই বাড়ছে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা। গরুবাহী ট্রাক থামিয়ে তল্লাশি, পশু পরিবহনের অভিযোগে হামলা, মুসলমান ব্যবসায়ীদের ঘিরে হয়রানি এবং গো রক্ষার নামে সহিংসতার আশঙ্কা নতুন করে আলোচনায় এসেছে। বিজেপি সরকারের সিদ্ধান্তের কারণে এবার ঈদুল আজহার আগে গরু কেনা বন্ধ করে দিয়েছেন মুসলমানরা। এতে করে সেখানকার হিন্দু গরু ব্যবসায়ীরা বিপদে পড়েছে। দীর্ঘদিন ধরে বিপুল অর্থ ও শ্রমে বড় করা গরুগুলো বিক্রি করতে না পেরে তাদের মধ্যে হাহাকার তৈরি হয়েছে। বিভিন্ন রাজ্যে অভিযোগ উঠেছে, কোরবানির পশু পরিবহনকে কেন্দ্র করে কিছু উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে। গত কয়েক বছরে ভারতের বিভিন্ন রাজ্যে গরু পাচার বা গোহত্যা অভিযোগ তুলে একাধিক গণপিটুনি ও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার বেশিরভাগ ক্ষেত্রেই মুসলমান সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফলে এবারের কোরবানির ঈদকে ঘিরেও মুসলমান পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিজেপি সরকার কয়েকটি রাজ্যে ঈদকে সামনে রেখে আগেভাগেই কঠোর নজরদারি শুরু করে দিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, পশু কোরবানি করা হলে মামলা করা হবে। অনুমতি ছাড়া কোনো রাজ্যে কেউ কোনো গরু ও মহিষ জবাই করতে পারবেন না। 2026 সালের রাজনৈতিক পরিস্থিতি এই উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন অনেকে। বিশেষ করে বিজেপি সরকারের উত্থানের পর সংখ্যালঘু মুসলমানদের মধ্যে কুরবানি ঈদ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এদিকে ভারতে কুরবানি ঈদে পশু কোরবানি বন্ধ নিয়ে অভিনেতা অমিতাভ বচ্চন বলেন, দীর্ঘদিন ধরেই দেখছি ভারতে মুসলমানদের ওপর নির্যাতন করেই চলেছে বিজেপি সরকার। এখন আবার ঈদুল আজহায় পশু কোরবানি বন্ধ করতে উঠে পড়ে লেগেছে তারা। মুসলমানদের উপরেই কেন বারবার এত নির্যাতন চালাচ্ছে বিজেপি সরকার? তাছাড়া মুসলমানরা আমাদের দেশের মানুষ, তাদের উপর কোনো ধরনের মানসিক নির্যাতন করা চলবে না। ঈদুল আজহায় মুসলমানরা পশু কোরবানি দেয়, গোরক্ষার নামে ভারতে পশু কোরবানি বন্ধ করা যাবে না। বিশ্বের মুসলমানদের কাছে বড় দুই উৎসবের অন্যতম এই কোরবানির ঈদ। এই ঈদে গরু ও অন্যান্য পশু কোরবানি দেওয়া মুসলিমদের ধর্মীয় রীতির মধ্যে পড়ে। মুসলমানদের ধর্মীয় রীতি নষ্ট করার অধিকার বিজেপি সরকারের নেই। বিজেপি সরকারের উচিত ভারতের মুসলমানদের পাশে থাকা এবং তাদের ধর্মীয় রীতি পালনে কোনো বাধা না দেওয়া। দর্শক, ভারতের বিভিন্ন রাজ্যে ঈদুল আজহায় গরু কোরবানি নিয়ে অভিনেতা অমিতাভ বচ্চনের মন্তব্যের সাথে কি আপনি একমত? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।